আচ্ছা, এবার আমরা একটা মজার অঙ্ক করব। সেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই অঙ্কে অনেক কিছু বোঝার বিষয় আছে। তো এই অঙ্কে যদি আমরা অঙ্কটা একটু পড়ি, যে দেখা যাচ্ছে যে চিত্রের ন্যায় একটা লোহার দণ্ড দেওয়া আছে, যার প্রস্থচ্ছেদ দেওয়া আছে হচ্ছে কত 320 মিলিমিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের একটি রড, যেটা দুই দেওয়ালের মাঝখানে রাখা আছে, এবং এক প্রান্ত কি দেওয়ালের সাথে ফিক্সড করা আছে, আর এক প্রান্ত দেখতেছি যে রডের মাথা থেকে দেওয়ালের মাথা পর্যন্ত ফাঁকা আছে। তো এই ফাঁকাটা দিয়ে দিছে আবার যে ডেলেল, এই ডেলেল 2.5 মিলিমিটার। তো এই 2.5 মিলিমিটারটা ফাঁকা আছে এবং -20 ডিগ্রি তাপমাত্রায় আছে। এটা কত ডিগ্রি তাপমাত্রায় আছে? এটা হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে। আচ্ছা, এরপরে দেওয়া আছে যে কম্প্রেসিভ স্ট্রেস মানে চাপা পীড়ন দেওয়া আছে কত 35 মেগাপ্যাসকেল। এরপরে যদি যদি হয় তবে রডটির তাপমাত্রা নির্ণয় করো। আলফা এবং ই এর মান দেওয়া আছে। আচ্ছা, রডের তাপমাত্রা নির্ণয় করব। তাপমাত্রা আবার কিভাবে নির্ণয় করব? আচ্ছা, এখানে হচ্ছে দেওয়া আছে কম্প্রেসিভ স্ট্রেস মানে চাপা পীড়ন। আমরা এতক্ষণ শিখছিলাম হচ্ছে পীড়ন নির্ণয় করা। তাপমাত্রা একটা দেওয়া আছে, যে দুই তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকলে আমরা কি তাপীয় পীড়ন সহজে নির্ণয় করতে পারি। কিন্তু ওরা করে দিছে কি, এখানে পীড়নই দিয়ে দিছে, কম্প্রেসিভ স্ট্রেসই দিয়ে দিছে, তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে। তো তাপমাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা যে পীড়নের যে সূত্র আছে কি কম্প্রেসিভ স্ট্রেস বা স্ট্রেস পীড়ন = ই আলফা ডেলটি, তো ওখান থেকে আমরা ডেলটির মান বের করে নিতে পারবো। তো কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমরা পীড়ন যখন পড়ছিলাম তখন কি পড়ছিলাম, যে পীড়ন কখন উৎপন্ন হয়? যখন বাধাদানকারী বল থাকে। বাধাদানকারী বলই যদি না থাকে তাহলে কি সেখানে পীড়ন থাকবে? তো এই যে রডটা দেওয়া আছে, এই রড দেওয়া আছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই রডটা আছে। তো এই রডটা কি দেওয়ালের সাথে লাগানো আছে? লাগানো নেই। তো এখানে যদি আমরা প্রথম অবস্থায় এটাকে যদি আমরা তাপ দিই, তাহলে এটা কি হবে? তাপ দিলে এর ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না? ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সে আরামে এই দেওয়ালের সাথে মানে বৃদ্ধি পায়, এতটুকু সে পূরণ হবে আরামে, কারণ এখানে তার মধ্যে কোনো বাধাই পাবে না। কারণ দেওয়াল আছে, এখানে আদি দৈর্ঘ্য L = 3 মিটার দেওয়া আছে। তো এর দৈর্ঘ্য তাপ দিলে দৈর্ঘ্য আরামে বৃদ্ধি পাবে, কোনো বাধা পাবে না, কারণ এই দেওয়ালটা তো অনেক দূরে আছে। তো এই যতক্ষণ পর্যন্ত সে বাধা পাইল না, ততক্ষণ পর্যন্ত কি তার মধ্যে পীড়ন থাকতে পারে? পীড়ন তো কখন থাকবে? প্রতিক্রিয়া বল যখন আসবে, বাধাদানকারী বল যখন আসবে, তখন না পীড়ন থাকবে। তো এই ফাঁকা জায়গাটার তো পীড়ন নাই। এখানে তো আমি যখন তাপ দিচ্ছি আরামে বৃদ্ধি পাবে। তো যতক্ষণ পর্যন্ত আরামে বৃদ্ধি পাবে ততক্ষণ পর্যন্ত কি তার এই যে পীড়ন কম্প্রেসিভ স্ট্রেস 35 মেগাপ্যাসকেল দেওয়া আছে, এটা কি কার্যকর হবে? না, এটা কার্যকর হবে না, কারণ তখন পীড়নই নাই। তাহলে কম্প্রেসিভ স্ট্রেসের ওই মান কি করে কাজ করে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ধরে নিলাম যে -20 ডিগ্রি তাপমাত্রা থেকে তাপ বাড়ায় ধরো 10 ডিগ্রিতে গেলাম। কত ডিগ্রিতে? 10 ডিগ্রিতে গেলাম। সাপোজ এটা আমি ধরে নিলাম, আমরা পরে ক্যালকুলেশন করে বের করব। জাস্ট আমি ধরে নিলাম যে 10 ডিগ্রিতে গেলাম। তো 10 ডিগ্রিতে যাওয়ার পরে কি হলো? এই লোহার রডটা বৃদ্ধি পেয়ে এই দেওয়ালের সাথে লাগে গেল একদম। এখন এই দেওয়ালের সাথে কি আছে? দুই প্রান্তে আবদ্ধ অবস্থায় আছে। এখন যদি আমি আবার তাপ দেই এখানে, তাহলে এই ক্ষেত্রে এবার কি হবে? এবার যদি তাপ দেই, এক্ষেত্রে কিন্তু আর এপাশে ফাঁকা জায়গা নাই। এখন কিন্তু এই আরামে আর বাড়তে পারবে না ভাই। তো আরামে যদি বাড়তে না পারে, এর ভিতরে যে তাপ প্রয়োগ করার ফলে এর বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা সৃষ্টি হলো, বৃদ্ধি পাওয়ার প্রবণতা সৃষ্টি হওয়ার পরেও এ কিন্তু দেওয়ালের সাথে বাধা পাচ্ছে। তো বাধা যখন পাচ্ছে, বাধাদানকারী বল, প্রতিক্রিয়া বল থাকার কারণে তখন এর মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। কারণ তখন এই যে চাপা, সে বাড়তে চাচ্ছে কিন্তু চাপ দিচ্ছে বাইরে থেকে, চাপ দেওয়ার কারণে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। এখন এই কম্প্রেসিভ স্ট্রেস কত তৈরি হবে সেটা কিন্তু আমাদের দিয়ে দিছে, কত? 35 মেগাপ্যাসকেল। তাহলে কম্প্রেসিভ স্ট্রেসটা যেহেতু দিয়ে দিছে, এখন আমার তাপমাত্রা বের করতে হবে। তাহলে তাপমাত্রা আমরা তো জানি ডেলটি, আমরা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসের সূত্র থেকে আমরা কি জানি? তাপীয় পীড়নের সূত্র ই আলফা ডেলটি, তাই না? এখন এই যে ডেলটি, এই ডেলটির যে ডেলটিটা বের করব আমরা, ডেলটির তাপমাত্রা আমাদের হচ্ছে শেষ তাপমাত্রাটা নির্ণয় করতে হবে, যে তবে রডটির তাপমাত্রা নির্ণয় করো। মানে যখন আমরা পীড়ন হলো 35 মেগাপ্যাসকেল পীড়ন হওয়ার পরের তাপমাত্রাটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে T2
T2 আমরা বের করব, তাই তো? আর T1 কত হবে ভাই? T1 কি আমার এই -20 হবে? না, -20 হবে না। কেন? কারণ এই -20 যখন ছিল তখন তো এর মধ্যে পীড়নই ছিল না, তাহলে আমার এই তাপমাত্রা আদি তাপমাত্রা হয় কি করে? তো যখন পীড়ন পাবে, যে অবস্থা থেকে পীড়ন পাওয়া শুরু হবে, অর্থাৎ বাধাদানকারী বল পাওয়া শুরু হবে, ওই অবস্থার তাপমাত্রা, ওই সময় যে শুরুর তাপমাত্রা ছিল, ওই শুরুর তাপমাত্রাটাই হবে আমার T1। তো ওই T1টা আমি আগে বের করে নিব, তারপরে আমি এই যে কম্প্রেসিভ স্ট্রেস মেগাপ্যাসকেল দেওয়া আছে, সেই মেগাপ্যাসকেল আমি নিয়ে যে বসাবো। আচ্ছা, তো আমরা গিভেন ডাটাগুলো একটু লিখে নেই, চট করে গিভেন ডাটাগুলো লিখে নেই। এরপরে কি দেওয়া আছে? ডেল এল এর মান কত দেওয়া আছে? আচ্ছা, এটা আমরা আপাতত কনভার্ট করতেছি না, কারণ হচ্ছে এটা আমার প্রয়োজন নাই। এখানে হচ্ছে আমার এই অঙ্কে এর মানের প্রয়োজন নাই, তাই আমি আপাতত কনভার্ট করতেছি না। তা ডেল এল সমান হচ্ছে 2.5 মিলিমিটার। তো এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই, 1000 দ্বারা ভাগ করলে আমি মিটারে পাবো। 2.5 ভাগ 1000, তাহলে 0.0025 মিটার। ডেল এল পাইলাম 0.0025 মিটার। এরপরে কি দেওয়া আছে? কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আছে। কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা এসসি দ্বারা লিখতে পারি। এসসি কম্প্রেসিভ স্ট্রেস কি লিখতে পারি? 35 মেগাপ্যাসকেল দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে আমরা প্যাসকেলে নিয়ে যাই, সব যেহেতু এমকেএস ইউনিটে নিয়ে যাচ্ছে, তাহলে মেগা থাকলে কি 10⁶ হয়, তাহলে 35 গুণন 10⁶ প্যাসকেল। এই প্যাসকেলকে নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায়। তোমরা কি জানো? ইউনিট কনভার্সেশনগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্যাসকেল সমান নিউটন পার মিটার স্কোয়ার। এই ইউনিট কনভার্সেশন যত ভালো পারবা, তত অঙ্ক তোমার জন্য সুবিধা হয়ে যাবে। আচ্ছা, কম্প্রেসিভ স্ট্রেসও লিখলাম। এরপরে আমাদের আলফা দেওয়া আছে 18 × 10⁶, ই দেওয়া আছে 80। আলফা কত দেওয়া আছে? 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর ই কত দেওয়া আছে ভাই? ই দেওয়া আছে 80। গিগা প্যাসকেল দেওয়া আছে না? আচ্ছা, মেগা থাকলে 10⁶ লিখছিলাম, এবার গিগা থাকলে কত লিখবো? গিগা থাকলে 10⁹ সমান কত? 80 × 10⁹ প্যাসকেল হয়ে যাবে। বুঝছি ভাই? 10⁹ প্যাসকেল। আচ্ছা, আমরা গিভেন ডাটা যা যা ছিল সব লিখে ফেলছি। এখন ধরলাম এই যে -20 তাপমাত্রা ছিল, এটাকে আমরা T1 ধরলাম। কত ধরলাম? T1। এখন এটাকে যদি আমরা তাপ দেই, তাপ দিলে এই যে এইখানে যতক্ষণ পর্যন্ত দেওয়ালের সাথে না লাগবে ততক্ষণ পর্যন্ত যেহেতু পীড়ন পাবে না, তাহলে আমার ওই তাপমাত্রাটা আমি এখন বের করে নিব। ওই তাপমাত্রাটা বের করে নিব, তাহলে হচ্ছে ওই তাপমাত্রাটা ধরলাম T2। তাহলে T2 কত হবে? এখন আমরা যখন ওই যে তাপীয় পীড়নকে ভেঙে বোঝাইতে গেছিলাম, যখন বোঝাইলাম যে L1 তাপমাত্রায় ΔT পার্থক্যের জন্যে দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল, তো ওখান থেকে আমি একটা সূত্র পাইছিলাম। কি পাইছিলাম? আলফা ইজ ইকুয়াল টু ডেল এল ভাগ এল ΔT, ডেল এল ভাগ এল ΔT। আচ্ছা, এই ΔTটা কী হবে? ΔT T2 - T1, কারণ এই তাপমাত্রাটা তো কম, এখানে তাপ দিলে তাপ বাড়বে, বাড়ার পরে এখানে দেওয়ালের সাথে লেগে যাবে। তো দেওয়ালের সাথে যখন লেগে যাবে তখন একটা তাপমাত্রা T2 হবে, তাহলে ওই T2টা অবশ্যই বড় হবে, তাহলে T2 - T1। তাহলে আমরা তো ওই ΔTটাই বের করতেছি, তাহলে ΔTটা যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? ΔT সমান কি হবে? ডেল এল ভাগ এল আলফা। আচ্ছা, ΔT সমান আমরা কি লিখতে পারি? T2 - T1, T2 - T1। এই ডেল এলটা কি? ডেল এলটা দেওয়া আছে না ভাই? ডেল এলটা দেওয়া আছে কত? বাইর করলাম আমি 0.0025 মিটার। তো লিখি 0.0025 ভাগ হচ্ছে এল আলফা। এল কত দেওয়া আছে? 3 মিটার। এই যে দেখো, এখানে 3 মিটারে দেওয়া ছিল, তাই আমরা মিটারে নিয়ে এসে একই ইউনিটে করে নিছি, কারণ আমার যত অঙ্কর যত ক্যালকুলেশন থাকবে সব সেম ইউনিটে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে এলের মান দিয়ে দিলাম 3 ইন্টু, এখন আলফার মানটা আমি বসাই দিব 18 গুণন 10⁻⁶। তাহলে এখান থেকে দেখো T2 তো আমরা বের করব, -T1 কত আছে? T1 -20 ডিগ্রি ছিল, তাহলে -20 ডিগ্রি সমান 0.0025 3 ইন্টু 18 ইন্টু 10⁻⁶। মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে T2 + 20 ইজ ইকুয়াল টু যা আছে তাই।
এরপরে আমরা কি বের করতে পারি, T2 সমান এটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা যা আছে তাই, তার সাথে -20 করলে পারে আমার হবে হচ্ছে 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড আমি কোন তাপমাত্রা পেলাম ভাই? এই যে এখান থেকে যখন তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে যখন এই দেওয়ালের সাথে লেগে গেল তখনকার আমি তাপমাত্রা পেলাম 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 26.3 ডিগ্রি সেন্টিগ্রেডটা এখন আমার কোথায় কখন হবে? এই যে একটু খেয়াল করি, যখন আমার হচ্ছে দুই দেওয়ালের সাথে লেগে গেল জিনিসটা, দুই দেওয়ালের সাথে যখন লেগে গেল তখন এই পয়েন্টের তাপমাত্রা পাইলাম কত আমি? 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আগে তো ছিল 20 ডিগ্রি, -20 ডিগ্রি, ওটার এখন হিসাব বাদ, ওটা আমি এখন ভুলে যাব। তাহলে এখন 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে আমি একটু মিশিয়ে দিই এটা, তাহলে 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমার এই যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা দেওয়া আছে, ওই কম্প্রেসিভ স্ট্রেসের জন্যে শুরুর তাপমাত্রা হচ্ছে 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরপরে স্ট্রেস পাওয়ার পরে অর্থাৎ যে তাপমাত্রাটা হবে সেটা আমরা ধরে নিলাম T3। কি ধরে নিলাম? T3 আমরা বের করব, এটাই হবে আমার মেন অ্যান্সার। তাহলে এখন কম্প্রেসিভ স্ট্রেস, তাহলে আমরা তাপীয় স্ট্রেসের ক্ষেত্রে তাপীয় পীড়নের সূত্র কি জানি? S = E আলফা ডেল টি, এটা জানি না? আচ্ছা E আলফা ডেল টি যদি হয় তাহলে হচ্ছে এখন এস এর মান দেওয়া আছে কি ভাই? হ্যাঁ SC এর মান দেওয়া আছে না? কত? 35 × 10⁶ প্যাসকেল। বসাই দেই, 35 × 10⁶ = E এর মান কত দেওয়া আছে? 80 × 10⁹ প্যাসকেলে করে নিয়েছিলাম, গিগা প্যাসকেল আছে, 10⁹ দিয়ে প্যাসকেলে করে নিয়েছিলাম। আলফা কত দেওয়া আছে ভাই? 18 × 10⁻⁶, 18 × 10⁻⁶ গুণন ডেল টি। এখন ডেল টি আমরা কি দিব? T3 - T2 দিব না, কারণ শেষ তাপমাত্রা T3 আমরা বের করব, আর T2 হচ্ছে সেই তাপমাত্রা যেখানে যা সে দেওয়ালের সাথে লেগে গিয়েছিল। কারণ দেওয়ালের সাথে যখন লেগে যাবে তখন সে বাধাদানকারী বল পাবে, আর বাধাদানকারী বল যখন পাবে তখন তার মধ্যে পীড়ন সৃষ্টি হবে, তাই তো? তো আমরা এখন এই T3টা বের করব। তো এখন হচ্ছে সলভ ফাংশনে দিতে পারি, সলভ ফাংশনে দিলে আচ্ছা T2-র মান আগে বসাই, 35 × 10⁶, 80 × 10⁹ গুণন 18 10/6। T2-র মান কত ভাই? 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড না? 26.3 ডিগ্রি। আচ্ছা এখান থেকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি T3-র মান পেয়ে যাব। তো T3-র মান কত পাই? 50.6 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে। এখন এটাই হবে অ্যান্সার। এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষায় 2019-20-এ আসছে। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাথটা অনেক বোঝার বিষয় আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো।